গুড মর্নিং, শুভ সকাল। আমি বলাকার তপন। আমাদের সকাল সকাল শুরু হলো মাদুরাই থেকে উটি যাত্রা। সত্যি প্রকৃতির কি খেলা, এক একটা জায়গা এক ধরনের। এই উটির প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর যেন মন চায় বলাকার ভ্রমণ সাথীদেরকে নিয়ে আবার একবার ঘুরে আসি। তাই বারে বারে ছুটে আসি উটিতে। প্রকৃতির এই রূপ দেখে যেন এরাও কোথাও না কোথাও বলছে, আর কাউকে চাই না, থাকি একাই থাকি। চলার পথে আমাদের প্রতিটা মুহূর্ত এমনভাবে আনন্দ দিয়েছে অভিরামদা, যা মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, মাদুরাই থেকে চলার পথে সৌন্দর্য যে আছে সবুজের সবুজ, সেইগুলো আমরা দুপাশে বাঁশের জানলা দিয়ে দেখতে দেখতে আমরা চললাম উটির উদ্দেশ্যে। তো যাই হোক, দুপুরের টাইম, খাওয়া দাওয়া করতে হবে। রাস্তায় খুব রৌদ্র ছিল এবং গরমও ছিল। এক জায়গায় দেখতে পেলাম যে একটা বড় গেট আছে, একটা কোম্পানির কোনো একটা। জিজ্ঞেস করলাম, না, বললো এখানে খেতে পারেন। তো যাই হোক, আমরা বাসকে দাঁড় করিয়ে আমরা ভেতরে গেটের মধ্যে দিয়ে আমরা ভেতরে গেলাম। আজকের মেনু দেখতেই পাচ্ছেন, একদম প্লেন সাদা ফ্রায়েড রাইস ছিল, চিলি চিকেন ছিল, আর ভেতরে বসার জায়গাটা সত্যি ওই মুহূর্তে যে জায়গাটা আমরা পেয়েছিলাম সত্যি খুব লোভনীয় জায়গা। লোভনীয় এই জন্যই বললাম, খাওয়া আর সুন্দর পরিবেশ পেয়ে গেছি, একদম খাওয়ারটাও খুব লোভনীয় হয়ে গেছে। আর দুপুরের মধ্যে গাছের ছায়ায় বসে আমরা খাওয়া দাওয়া সারলাম। তারপর আবার সেই উটির দিকে আমরা এগিয়ে আসার পথে রাস্তার দুদিকে অনেক আমরা চা বাগান দেখলাম। তো যাই হোক, কম বেশি 8 থেকে 9 ঘন্টা জার্নি পর আমরা চলে এলাম উটিতে। তখন বিকেল প্রায় 5:30 থেকে 6টা। তো উটিতে আসার পর এটাই মনে হবে যে উটিতে যাওয়ার কোথাও দরকার নেই। হোটেলের কিংবা লজের কিংবা রিসর্টের ছাদে বসলেই উটির সৌন্দর্য উপভোগ করা যায়। শুধু কাছের মানুষকে নিয়ে পাশে বসে থাকতে হবে, আর কিচ্ছু চাই না, আর এক কাপ চা। তো যাই হোক, আমরা যেহেতু সন্ধ্যাকালীন এসেছি, আমরা তাই 8টা থেকে 8:30টার মধ্যে খাওয়া দাওয়া রাতে শুরু করলাম। উটিতে আমাদের হোটেল ছিল 4 থেকে 5টা রিসর্ট টাইপের, ফ্যামিলির মতো রুম সব, এক একটা বিল্ডিংয়ে 4 থেকে 5টা রুম। তো প্রতিটা রুমেই যে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। পরের দিন সকালের দৃশ্য দেখুন। সকালে মর্নিং ওয়াকে যদি কেউ অভ্যেস থাকে যাওয়ার, তাহলে উটিতে অবশ্যই ভোর ভোর উঠে একটু পায়ে পায়ে হাঁটতে পারেন। আর সকালের আবহাওয়া খুব সুন্দর ছিল। এই উটিতে অনেক অনেক হিন্দি সিনেমার গানের শুটিং করা হয়েছে। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে অবস্থিত উটির সৌন্দর্য যেন ছবির মতো আঁকা। সকালে ব্রেকফাস্ট করে আমরা উটির যে সাইট সিন আমরা বেরিয়ে পড়লাম সবাই। আমরা প্রথম যাব উটির টি ফ্যাক্টরি। চা বাগানের সাথে সাথে এখানে টি ফ্যাক্টরিতে টোটাল ব্যাপারটা দেখানো হয়েছে, কিভাবে চায়ের প্রসেসটা হচ্ছে। আমরা চলে এলাম টি ফ্যাক্টরিতে। সকাল সকাল আসার মজাই আলাদা। তার কারণ, না রাস্তাঘাটে সেরকম ট্রাফিক থাকে, আর যে কোনো স্পটেই সকাল সকাল যদি যাওয়া যায় খুব ফাঁকা থাকে। তো সেই ক্ষেত্রে ঘুরে দেখার মজাটাই আলাদা। কেশব বাবু ঠিক আছে, উনি একবার হলো হাত দেখাবে। শরীর কেমন? আচ্ছা, আমাদের বলাকার যে কোনো ভ্রমণে আমরা চেষ্টা করি সবসময়, বলাকার যারা ভ্রমণ সাথী যে কোনো ভ্রমণেরই সবসময় আমরা একসাথে সবাইকে নিয়ে চলার। এখানে কোনো রকম এন্ট্রি ফি লাগে না। আর এই টি ফ্যাক্টরিতে এলে এখান থেকে টোটাল উটির যে সৌন্দর্য ভিউ পয়েন্ট খুব সুন্দরভাবে ওপর থেকে দেখা যায়। তো যাই হোক, আমরা যেহেতু সকাল সকাল এসেছিলাম, সেরকম কোনো ভিড় ছিল না, শুধু আমরাই ছিলাম। আর ভেতরে একটি মিউজিয়ামও আছে। সেই মিউজিয়াম ক্রস করে যেখানে চায়ের যে প্রসেস হচ্ছে সেই জায়গাটায় আমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হলো,
যদিও এই দিন চায়ের ব্যাপারটা বন্ধ ছিল, বলল যে মেনটেন্যান্সের জন্য আজকে বন্ধ আছে, তাও আমাদেরকে একজন গাইড সব কিছু বুঝিয়ে বলল যে এইভাবে টোটাল ব্যাপারটা এখানে প্রসেস করা হয়। টোটাল ব্যাপারটা আমাদেরকে বুঝিয়ে দেখানো হলো এবং এখানে যে সমস্ত টি পাওয়া যায়, হোয়াইট টি, ব্ল্যাক টি, স্ট্রং টি, গ্রিন টি, সমস্ত টি এখানে দেখালো পরপর স্টেপ বাই স্টেপ আমাদেরকে। এবং সবচেয়ে বড় কথা, এখানে দেখানোর পর প্রত্যেককে 1 কাপ করে আমাদের চা রেডি করে দেওয়া হলো। পরে বুঝতে পারলাম যে চাটা কেন খাওয়ালো, সেটা বলছি। তো যাই হোক, আমরা চা খাওয়ার পর গেট থেকে বেরোতেই দেখতে পেলাম, দেখতেই পাচ্ছেন, যতগুলো একটু আগে আমি চায়ের নাম বললাম তার থেকেও বেশি এখানে টোটাল চায়ের কাউন্টার আছে। তো যাক, এটা একটা মার্কেটিংয়ের পার্ট। অবশ্যই উটির চা ফেমাস। তো আমাদের যে সমস্ত ভ্রমণ সাথী আমাদের সাথে ছিল তারা প্রত্যেকেই এখানে চা নিল। অনেকে ম্যাক্সিমাম গ্রিন টি নিয়েছে, ব্ল্যাক টি, হোয়াইট টি। তো যাই হোক, সুগারের জন্য যাদের সুগার আছে এখানে একটা খুব সুন্দর চা পাওয়া যায়, অবশ্যই উটি এলে ওটা নেবেন যাদের সুগার আছে। তারপর সাথেই দেখলাম এখানে চকলেট ফ্যাক্টরি, সাথেই দেখলাম যে চকলেট কিভাবে রেডি হচ্ছে। দেখার পর আবার ঠিক সেই প্রসেস, চকলেট কেনার যে কাউন্টার। তবে এক কথায় বলা যেতে পারে, যেখানে প্রসেস হচ্ছে তার পাশেই কাউন্টার, সেই জন্য মানুষের নেওয়ার একটা আগ্রহ থাকে যে যেহেতু প্রসেসটা এখানেই হচ্ছে। আর কত ধরনের চকলেট, কি আর বলবো। দেখ, ওখান থেকে এসে টি ফ্যাক্টরি থেকে যে উটির যে ভিউ পয়েন্ট দেখা যায় ওপর থেকে, টোটাল উটির ব্যাপারটা, যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, যারা ফটো তুলতে ভালোবাসেন, এখান থেকে অবশ্যই খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারেন। এখানে আমরা মজা করে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবং প্রত্যেকের স্মৃতি হিসেবে একটা ফটো দেওয়ার জন্য আমরা এখানে প্রত্যেকের ফটো তুললাম। প্রায় 20 মিনিট জার্নি করার পর টি ফ্যাক্টরিতে আমরা পৌঁছে গেলাম নীলগিরি পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ ডোডাবেটা ভিউ পয়েন্টে, যার উচ্চতা 8652 ফুট, যেখান থেকে উটিকে অনেকটা চেনা যায় এবং বোঝা যায়। এখানে সবাইকে নিয়ে আমরা কম বেশি 1 ঘন্টা সময় কাটালাম। আর এই ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের পর পাহাড় সারি সারি, যেন সবুজে পাহাড়ের ঢেউ বয়ে চলেছে। এখান থেকে আকাশ মিশে গেছে যেন পাহাড়ের খাঁজে ভাঁজে, বড় মনোরম এই দৃশ্য বলি। এই ভিউ পয়েন্ট দেখার পর আমরা আবার পরের গন্তব্যে চলছি। আর পথসভা নিয়ে তো কোনো কথাই নেই, সাথী হয়ে গেছিল যেন অবিরাম চা বাগিচা। পাহাড়ের ঢালে থরে থরে যেন বাগানের শুধু চা বাগানের সারি, যেন সবুজের হাট বসেছে। তারপর আমরা চলে এলাম বোটানিক্যাল গার্ডেন, যেখানে বাস স্ট্যান্ডটি ছিল একদম। তো গার্ডেনের পাশে বাস রাখা যায় না, তো বাসটা রাখার পর ওখান থেকে প্রায় 5 মিনিট পায়ে হেঁটে আমরা বোটানিক্যাল গার্ডেনে এলাম। এই গার্ডেনে নানা প্রজাতির গাছগাছালির সমারোহ, বেশ কিছুক্ষণ সময় কাটালাম আমরা এখানে। গার্ডেন দেখার পর আমরা ফিরে এলাম আমাদের অস্থায়ী ঠিকানায়। ফিরে আসার পর সেই দুপুরের আহারাদি বাঙালিয়ানায়, যেটা আমাদের সবসময় হয় প্রায়, আজকেও একদম ভাত, ডাল, মাছের ঝাল, তারপর শুক্তোটা অ্যাকচুয়ালি আমাদের প্রতি ভ্রমণেই 1বার না 2বার হয়েই থাকে, যেহেতু শুক্তোটা অনেকেরই পছন্দ। আর একটা কথা বলতে খুব ইচ্ছে হচ্ছে, এখানে আমাদের 2-4টে কটেজের মতো, বাংলোর মতো আমরা রুম পেয়েছিলাম, হোটেল। তাও কিছু ভ্রমণ সাথীর পছন্দ হয়নি। আসলে ঝটিকা সফরে যেখানে যেমন সেখানে তেমন, এই মানিয়ে নেওয়া বা মেনে নেওয়া থেকে যে একান্নবর্তী পরিবার আনন্দ, সেই সামাজিক শিক্ষার আজ বড়ই অভাব। বহু ভ্রমণ সাথী নিয়ে ঘুরে বেরিয়ে হাতে গোনা কয়েকজনের আচরণে এটা খুব মনে হয় এবং কষ্টও হয়। আমরা যতদূর পারি সবাইকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি, আমাদের সাধ্য মতো সবাইকে ভালোবেসে আগলে রাখার চেষ্টা করি। তো যাই হোক, আমাদের আবার পরের দিন সকালে আমাদের টিফিন শুরু হলো, একদম বাঙালিয়ানা ঘুগনি মুড়ি, যেন বাড়িতেই পাশের চা দোকানে বসে আমরা টিফিন করছি। যাই হোক, আমরা
হোটেলে সকাল সকাল চেক আউট করলাম টিফিনের পর। আমরা এখান থেকে বেরিয়ে যাব আজকে মহীশূর। আর মহীশূর যেহেতু এখান থেকে রাস্তা বেশি নয়, তাও 4-5 ঘন্টার রাস্তা, কম বেশি দাঁড়িয়ে বসে যেতে হয়, তো গ্রুপ নিয়ে এসেছি। তো আমরা সকাল সকাল এখান থেকে বেরিয়ে আমরা আবার মহীশূরের উদ্দেশ্যে। চলার পথে বিরামহীন পথশোভা, ছুটন্ত বাসের দুপাশ দিয়ে দ্রুত সরে যাওয়া অপরূপ প্রাকৃতিক শোভা। বেশ কিছুটা যাওয়ার পর একটু চা না হলে হয়, তাই দাঁড়িয়ে গেলাম একটা সুন্দর সাজানো গুছানো পার্কে, যেখানে বড়রাও শিশু হয়ে যায় ক্ষণিকের জন্য। আর একটু না আনন্দ না হলে হয়। আর আমাদের এই যে মনোজবাবু, মনে পড়ে গেছে ছোটোবেলার কথা। তো যাই হোক, এনাদেরকে দেখেই আমাদের আরও কাজের এনার্জি বেড়ে যায়। এনাদের আনন্দ, যেভাবে আমাদের সাথে এনারা মিশে যায় এবং আনন্দে থাকে, আর তখন মনে হয় যে না, আরও কীভাবে এনাদেরকে আনন্দ দেওয়া যায়। আর আমাদের অভিরামদার কথা তো বলে কোনো লাভ নেই, সরি লাভ আছে। সত্যি মানুষটা কেউ দেখলে বলবে 77, ভাবা যায়। দেখুন, নিজের মনে হারিয়ে গিয়েছে, আর একেও দেখুন নিজের মনে হারিয়ে গেছে। তো যাই হোক, আমরা এখানে এই পার্কে অনেকক্ষণ প্রায় টাইম কাটানোর পর আবার শুরু করলাম মহীশূরের উদ্দেশ্যে। উটি থেকে মহীশূর যাওয়ার পথে এক অভয়ারণ্য রাস্তা দিয়ে ছুটে চলা, যেখানে চলার পথে নজরে পড়ে অরণ্যচারীদের, কখনো হাতি কখনো হরিণ। কম বেশি প্রায় আধা ঘন্টা ধরে আমরা এই উপভোগ করলাম হরিণের দল আর হাতিদেরকে নিয়ে সাথে। এরকম খোলামেলা জায়গা এইভাবে ঘুরে বেড়াচ্ছে, সত্যি দেখার জিনিস। আর টাইমটা যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা বেশ কিছু ঘন্টা জার্নির পর আমরা মহীশূর লজে পৌঁছে গেলাম। চোখের খিদের সাথে পেটের খিদে কি অস্বীকার করা যায়? তো যাই হোক, রাস্তাঘাটে আমাদের সেরকম সুযোগ হয়নি। রাস্তায় যেভাবে আমরা লাঞ্চ করি, তাই হোটেলে এসেই আমরা লাঞ্চ করলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা বৃন্দাবন গার্ডেনে। পরন্ত বিকেলে সন্ধ্যাকে আহ্বান জানিয়ে মহীশূরে এলাম সেই বৃন্দাবন গার্ডেনে। সুন্দর পরিকল্পিত উদ্যানে অন্ধকার ঘনিয়ে এলেই শুরু হয় জলের ফোয়ারার ছন্দে তালে বন্যে আলোর খেলা। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। আর সত্যি কথা বলতে পার্কটা এত সুন্দর, এখানে কাছে মানুষদের পাশে নিয়ে বসলে কোথা দিয়ে যে টাইম চলে যায় বোঝাই যায় না। আবার আমরা সন্ধেবেলায় লজে ফিরে এলাম। সন্ধেবেলায় স্ন্যাক্স দেখতেই পাচ্ছেন, ভেজিটেবিল একদিন এক ধরনের হয়, তারপর আবার কিছুক্ষণ পর রাতের খাওয়া দাওয়া শুরু হলো আমাদের। আর বারবার একই কথা বলবো যে আমাদের খাওয়া দাওয়াতে আশা করছি সেরকমভাবে কেউ অসুস্থ হবে না। আর যতদূর পারি চেষ্টা করি বাড়ির মতোই রান্না করার। আমরা রাতে খাওয়া দাওয়া করে ঘুমোলাম, আবার সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মহীশূরের যে সাইট সিনগুলো। বাস থেকে নামার পর 5 মিনিটের মতো হাঁটা পথ মহাকালের মন্দির।
আমরা মন্দিরে এলাম। মন্দিরে আসার পর এখানে যে যার মতো করে এখানে পুজোর সামগ্রী পাওয়া যায়। খুব বেশি ভিড় ছিল না, যদিও মন্দিরে আমরা সকাল সকালই এসেছিলাম। তো যে যার মতো করে এখানে মন্দিরে পুজো দিলাম। একটা শান্তির জায়গা, খুব সুন্দরভাবে আমরা এখানে সময় কাটালাম। আমরা মহাকালের মন্দির দেখে তারপর চিড়িয়াখানা গিয়েছিলাম। চিড়িয়াখানা থেকে তারপর আমরা চলে এলাম মহীশূরের প্যালেস। এই প্যালেসের ইতিহাস, স্থাপত্য বৈভব অসাধারণ। কারুকার্যময় দৃশ্য দেখলে চোখ ধাঁধিয়ে যায়, যা ভাষায় প্রকাশ করার নয়। চোখে না দেখলে যার সৌন্দর্য বর্ণনা করা যায় না। মহীশূরে আকাশ ছোঁয়া মাথা তুলে ঠাঁয়ে দাঁড়িয়ে আছে। মহীশূর ভ্রমণে এলে এই প্রাসাদটিতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় কাটানো দরকার, নাহলে সম্পূর্ণ হয় না, নাহলে অসম্পূর্ণ রয়ে যাবে। প্রাসাদটিতে রাজকীয় প্রাচীন জিনিসপত্র এবং শিল্পকর্মের এক চিত্তাকর্ষক সংগ্রহ রয়েছে। এটি ভারতের একটি শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্র, কারণ এর অসাধারণ স্থাপত্য এখনও পর্যন্ত দেশের ইতিহাসে লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করেছে। এই শক্তিশালী স্থাপনাটি বহু বছর আগে মহীশূর রাজ্যের ওপর রাজত্বকারী ঐশ্বর্যশালী ওয়াদিয়ার রাজবংশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং স্থাপত্যের উৎকর্ষতার প্রতি শ্রদ্ধাঞ্জলি। বিলাসবহুল কক্ষ থেকে শুরু করে দুর্দান্ত হল এবং রাজকীয় বিবাহের হল এবং ব্যক্তিগত দরবারের মতো ব্যক্তিগত কক্ষ পর্যন্ত। এই প্রাসাদে আকর্ষণীয় প্রদর্শনীতে ভরা একটি জাদুঘর রয়েছে, যেখানে চিত্রকর্ম, ছবি, অস্ত্র এবং বাদ্যযন্ত্র সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র পাওয়া যাবে। এক কথায় ঘুরে দেখুন, টাইম নিয়ে দেখুন, সত্যি খুব ভালো লাগবে। এবং আমার এবং আমাদের সকলের মহীশূরের সবচেয়ে বেশি ভালো লেগেছে এই প্যালেস। তো যাই হোক, আগামী দিনে আপনারা আবার আসবেন, কেউ না কেউ আপনাদের আত্মীয় আসবে, বলে দেবেন অবশ্যই মহীশূর প্যালেসটা যেন দেখে এবং সময় নিয়ে দেখে। দেখুন না, রাজকীয় কাকে বলে সত্যি তুলে ধরেছে এই প্যালেসটাই। প্যালেস দেখে আসার পর আমরা দুপুরে যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, আবার আমরা হোটেলে ফিরে এলাম। এসে আবার দুপুরের খাওয়া দাওয়া আমাদের একদম ঘরের মতোই, দেখতেই পান সব সময়, আর কিছু বলার নেই আমার খাওয়ার নিয়ে। তো যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে কিন্তু আবার বেরোবো আমরা। আমাদের বাকি আছে আরও 2-1টা স্পট, তাই বললাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করুন, আমরা একটু রেস্ট নিয়েই বেরোবো। আবার বিকেলটা আমরা বেরিয়ে পড়লাম। মহীশূরে আকাশ ছোঁয়া মাথা তুলে ঠাঁই দাঁড়িয়ে আছে। ভারতবর্ষের প্রাচীন চার্চগুলির মধ্যে অন্যতম। স্থাপত্যে, প্রাচীনত্বে, মায়াবী পরিবেশে মাথা নত হয়ে আছে। চার্চটি ঘুরে দেখলেই তা বোঝা যায়, কত যুগ আগের, কত উত্থান পতন থেকে কত ঘটনার সাক্ষী নিয়ে দাঁড়িয়ে আছে আজও একই রকমভাবে। চার্চের ভেতরে আশ্চর্য রকম নীরবতা। গির্জার ঘণ্টা আর বাইবেলের বাণী শুনে মন আপনা হতেই ভক্তি ও আবেগ ভরে ওঠে। সেদিন বলাকার সবাইকে নিয়ে আমরা একই মনে একই প্রাণে প্রার্থনা করলাম। সত্যি ভাষায় বোঝাতে পারছি না, ভেতরের পরিবেশটা এমনই সুন্দর ছিল, যেন মনের মধ্যে একটা শান্তি এলো যে না, আমরা ভালো আছি, শান্তিতে আছি। তো যাই হোক, এই চার্চে আমরা কম বেশি অনেকক্ষণ সময় কাটিয়ে হোটেলে ফিরে এলাম। তার কারণ আমাদের আজ খুশির জন্মদিন। আমাদের ভ্রমণ সাথী ছিল খুশি, এর আজকে জন্মদিন ছিল, তাই আমরা সব ভ্রমণ সাথী মিলে ওর জন্মদিন পালন করলাম।
খুব আনন্দের সাথে সন্ধ্যাটা কাটলো। আর আমাদের ট্যুরের আজকে আমাদের শেষ দিন, তাই খুশির আনন্দের মুহূর্তটা তো ধরে রাখার জন্য আমরা সবাই মিলে একটু ওর সাথে আনন্দ করলাম। আর ট্যুরের শেষে একটু না নাচ গান না হলে কি হয়, বলাকার পরিবার বলে কথা। সবচেয়ে ভালো লাগে যারা কোনোদিন নাচে না, যারা হাসতে জানে না, কিন্তু আমাদের সাথে বলাকার পরিবারে ভ্রমণে এসে সবাই যেন হারিয়ে যায়। তখন আর বয়স মনে পড়ে না যে আমার বয়স কত। উত্তমবাবু, অভিরামদা, আমাদের সুরেশ কাকু, সুনীলদা, এরকম কত ভ্রমণ সাথী আবেগে হারিয়ে যায় এবং সবার সাথে তাল মিলিয়ে একই ছন্দে নেচে যায়। তো যাও, এই আনন্দ বলার নয়, সত্যি এইগুলো মনে রয়ে যাবে, এগুলো ভুলতে পারবো না। প্রতিটা ভ্রমণ হয় একটার পর একটা, কিন্তু কিছু কিছু মানুষ মনের মধ্যে গেঁথে যায়। আবার কোথাও না কোথাও আপনাদের সাথে একদিন না একদিন আবার দেখা হবে। আমি বলাকার তপন, আর আমাদের যে সিনিয়র নকুল কাকু মানে অসীম দাস, বাবুরাম মানে সুকল্যাণ ব্যানার্জি, আর নানু মানে শান্তনু সরকার, আমাদের 4 জনের পক্ষ থেকে এবং বলাকার যারা মেম্বার আছে সবার পক্ষ থেকে আপনাদের এই ভ্রমণ, উটি মহীশূর ভ্রমণে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সহযোগিতা না থাকলে আমরা ভ্রমণ কমপ্লিট করতে পারতাম না, এবং আপনাদের প্রত্যেকেই কম বেশি সহযোগিতা আছে বলেই আমাদের ভ্রমণ সম্পূর্ণ হলো। আপনারা বাড়ি যাবেন, আবার একবার করে ফোনে কথা হবে, এবং আপনাদের এই ভ্রমণের একটা স্মৃতি ধরে রাখার জন্য আমাদের ফটো দেবো আপনাদেরকে। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, আবার কোথাও না কোথাও আপনাদের সাথে দেখা হবে।